শেখ হাসিনাকে কি ভারত বন্দি করে রেখেছে? আমি বলবো যে হ্যাঁ, শেখ হাসিনাকে ভারত বন্দি করে রেখেছে। এর প্রধান কারণ হচ্ছে হাসিনা সরকারের আমলে ভারতের সাথে বাংলাদেশের যে অসম চুক্তি হয়েছে এবং এবং হাসিনা এক প্রকার ভারতের কাছে বাংলাদেশকে তুলে দিয়েছিল। তো এই সকল চুক্তির যদি জনসমক্ষে চলে আসে, যে সকল গোপন বৈঠক, গোপন আদান প্রদানের বিষয়গুলো যদি জনসমক্ষে চলে আসে, সেক্ষেত্রে ভারতের ইমেজ সারা পৃথিবীর কাছে প্রশ্নবিদ্ধ হবে। এর জন্যই মূলত হাসিনাকে বন্দি করে রেখেছে। আমি বলবো কিভাবে হাসিনা কী কারণে আমার মনে হচ্ছে যে হাসিনাকে বন্দি করে রেখেছে। প্রথমত বলি যে আপনাদের কি মনে হয় যে ভারত কি জানতো না যে বাংলাদেশে এমন বড় একটা ঘটনা ঘটতে যাচ্ছে, বা ভারতের গোয়েন্দা সংস্থা, আরও যদি মোর স্পেসিফিকলি বলি যে গোয়েন্দা সংস্থা কি জানতো না যে এ ধরনের একটা বড় ঘটনা ঘটেছে? আমার মনে হয় জানতো। কারণ ভারতের গোয়েন্দা সংস্থা হচ্ছে পৃথিবীর আহ, সবচেয়ে চৌকস গোয়েন্দা সংস্থাদের মধ্যে অন্যতম। এবং হচ্ছে আমরা খেয়াল করতে পারি যে যখন বাংলাদেশে আহ, পহেলা অগাস্টের দিন হচ্ছে কি আমেরিকান এম্বাসি তাদের সমস্ত স্টাফদেরকে বাংলাদেশ থেকে আমেরিকাতে নিয়ে এসেছিল। অনেকে অনেকে দিল্লিতে, অনেকে সিঙ্গাপুর চলে গিয়েছিল। মানে বড় ধরনের কিছু একটা হতে যাচ্ছে, এটার কিন্তু একটা সাইন ছিল। আছে পহেলা অগাস্ট যখন হচ্ছে আমেরিকান এম্বাসি তাদের সকল স্টাফদেরকে, সকল নাগরিকদেরকে তারা সরিয়ে নিয়েছিল। তো এটা কি ভারত জানতো না? এটা কি এত কিছুর পরেও ভারত কিন্তু হাসিনাকে রক্ষা করার চেষ্টা করেনি। ভারত কিন্তু কোনো ধরনের কোনো কূটনৈতিক বা বিভিন্ন ধরনের আস্ফালন দেখাইতে পারত, বাংলাদেশ সেনাবাহিনীকে প্রেশার দিতে পারত জনগণের বিপক্ষে দাঁড়ানোর জন্য। আমি আমি জানি না এটা ভারত সরকার করেছে কিনা। দুইটা কারণ হইতে পারে। এক নম্বর কারণ হচ্ছে যে বাংলাদেশের যে গণ বিস্ফোরণের সৃষ্টি হয়েছে, যে জনগণের যে গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে, সেটাকে ভারত ভয় পেয়েছে। অথবা হইতে পারে হাসিনাকে ভারতের আর প্রয়োজন নেই। আপনারা হয়তো জানেন যে হচ্ছে হাসিনার পতনের পর ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা, সে বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করে এবং সে বাংলাদেশের অ্যাম্বাসেডর ছিল, তারপর ইউএসের অ্যাম্বাসেডর ছিল, একজন অনেক বড় কূটনীতিবিদ। তো সে মূলত বাংলাদেশ বিষয়টা দেখাশোনা করতো, হর্ষবর্ধন শ্রিংলা। এবং সে হচ্ছে গত নির্বাচনে আমি যতটুকু জানি সে প্রায় 50টা মনোনয়ন পর্যন্ত তার রেফারেন্সে দেওয়া হয়েছিল, এরকম মানে শোনা যায়। তো এই হর্ষবর্ধন শ্রিংলা কিন্তু এনডিটিভির সাক্ষাৎকারে সে বলেছে যে হাসিনার এখন যে বয়স এবং বাংলাদেশের আওয়ামী লীগের যে সাংগঠনিক অবস্থা এবং তারা যেভাবে বিতাড়িত হয়েছে, আওয়ামী লীগকে পুনর্বাসন করার কোনো ইচ্ছা আপনার ভারত সরকারের নেই। এটা আসলে সত্যি। কারণ এখন আওয়ামী লীগকে পুনর্বাসন করা ভারতের পক্ষে এক প্রকার অসম্ভব। ভারতের প্রতিবেশী অনেক দেশের সাথে ভারতের ডিসপিউট রয়েছে। মালদ্বীপের সাথে সম্পর্ক ভালো না, নেপালের সাথে সম্পর্ক ভালো না, শ্রীলঙ্কার সাথে সম্পর্ক ভালো না। চায়না তো হচ্ছে দাঁড়িয়ে আছে ভারতকে ল্যাং মারার জন্য। তো এই অবস্থায় হাসিনাকে হচ্ছে ভারত চিন্তা করছে না পুনর্বাসিত করার জন্য। সুতরাং বাংলাদেশের সাধারণ মানুষদেরকে আমি সবার উদ্দেশ্যে আমি বলবো যে হচ্ছে আপনারা এই চিন্তা করার প্রয়োজন নাই যে হাসিনা আবার বাংলাদেশে ব্যাক করবে। সেটার কোনো সুযোগ কোনো দিনই হবে না। এবং ভারত হাসিনাকে বন্দি করে রেখেছে। এর কারণ হচ্ছে হাসিনা কিন্তু বাংলাদেশকে ভারতের কাছে তুলে দিতে গিয়ে যে চুক্তিগুলো করেছিল, সে যদি মিডিয়াতে এই চুক্তিগুলো বিষয়ে কথা বলে, সেটা ভারতের জন্য পীড়াদায়ক হবে। এবং হাসিনা এখন যেভাবে ভারতে রয়েছে, হাসিনা যতটুকু শোনা যাচ্ছে যে হাসিনা তার মোবাইল ফোন ব্যবহারও সীমিত। সে কার সাথে কথা বলবে সেটা হচ্ছে রয়ের লোকজন ঠিক করে দেয়। সে সে কোন কারোর সাথে দেখা করতে পারে না, তার ছেলে তার সাথে দেখা করতে পারে না, তার মেয়ে পুতুল তার সাথে দেখা করতে পারে না, অথচ পুতুলও ইন্ডিয়াতেই থাকে। এবং হচ্ছে তার বোনকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা তার সাথে দেখা করতে পারে না। সুতরাং এটা এটা বলতে পারেন যে বন্দি। কারণ সে যদি রাজনৈতিক আশ্রয় থাকতো, রাজনৈতিক আশ্রয় হচ্ছে আপনার ইউএন কনভেনশন অ্যাক্ট 1959, যেটা রিফিউজি অ্যাক্ট, যেটা
সেটার আন্ডারে থাকলে হচ্ছে আপনার তার ফ্রিডম অফ স্পিচ কেন সীমিত হবে, এটা আমার কোনো বোধগম্য নয়। কারণ ইউকেতেও অনেক মানুষ রাজনৈতিক আশ্রয়ে থাকে, সেক্ষেত্রে তার চলাফেরা, তার আচার আচরণ, তার হচ্ছে তার যে হচ্ছে যেই নাগরিক অধিকার বা তার যে হচ্ছে আপনার মৌলিক অধিকার, সেটা খর্ব করার কোনো কারো দায়িত্ব নাই। এখন ভারত বলতে পারে যে হ্যাঁ, আমরা তার নিরাপত্তার জন্য হচ্ছে এটা করছি না। কিন্তু তারা যদি ভারত সরকার যদি তার নিরাপত্তার কথা ভাবতো, ভারত সরকার যদি হাসিনার ইমেজ সংকট দূর করার চেষ্টা করত, তাহলে তো ভারত সরকার হচ্ছে এনডিটিভিতে একটা সাক্ষাৎকার হাসিনা নিতে পারতো, এবং হাসিনা সেখানে সে যে ধরনের অভিনয় করে, কান্নাকাটি করে, সে 75-75 বলে সে কিন্তু এক ধরনের একটা সিম্পেথি নেওয়ার চেষ্টা করতে পারতো। কিন্তু ভারত সরকার সেই সুযোগও কিন্তু হাসিনাকে দেয় নাই। সুতরাং যেহেতু সে একটা আর্মি ক্যাম্পে আছে, তার চলাফেরা সীমিত, সে হচ্ছে কোনো কিছু করতে পারতেছে না। ইভেন তো সে হচ্ছে, আমি যতটুকু শুনেছিলাম যে সে হচ্ছে আমেরিকা চলে যেতে চায় আর তার ছেলের কাছে, অথবা ইউকেতে চলে আসতে চায় তার বোনের কাছে, সেটিও সম্ভব হচ্ছে না। সো হাসিনাকে ভারত বন্দি করে রেখেছে, এবং হাসিনার মৃত্যু আমার মনে হয় যে স্বাভাবিকভাবেই হবে, হয়তো সেটা ভারতেই হবে, সে বাংলাদেশের মাটিতে তাকে দাফন করার সুযোগ মনে হয় না হবে।